চুরি ডাকাতি বন্ধ করা। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে সূরা মায়েদা 38 নম্বর আয়াতে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলছেন পুরুষ চোর এবং মহিলা চোর। চোর তো দু ধরনের হতে পারে, পুরুষও চুরি করতে পারে, মহিলাও করতে পারে। এজন্য আল্লাহ তাআলা দোনোটা শব্দকে উল্লেখ করেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু। পুরুষ চোর নারী চোর দুজনের জন্যই বলছি, যদি কেউ চুরি করে থাকে তাহলে ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। যদি চুরি করে থাকে হাত কেটে দাও। এরপর আল্লাহ বলেছেন শেষের দিকে এসে, জাযাআম বিমা কাসাবা। কেন? এটা তাদের প্রতিদান। কেন তারা এমন অন্যায় করে সম্পত্তি হরণ করলো? নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহর থেকে শাস্তি। আসুন এবার আমাদের দেশে যদি কখনো এমন হতো যে একজন চোর ধরা পড়েছে, বিশাল আকারে চুরি করেছে, এমন একজন চোর ধরার পরে যদি রাষ্ট্রীয়ভাবে তার হাত কেটে দেয়া হতো, তখন সমগ্র দেশের সব মানুষ বুঝতে সক্ষম হতো যে এমন ধরনের কখনো চুরি যদি আমরা করে থাকি, হাত কেটে দিবে। হাত কেটে দেওয়া মানে কি? স্থায়ীভাবে একটা সমাধান হয়ে গেল। যেমন একটা মানুষের আপনি যখন দেখলেন হাত নেই, আপনি দেখলেই বুঝবেন যে এই লোকটা চোর ছিল। উনি যতদিন বেঁচে থাকবে ততদিন হাত বিহনে তিনি বেঁচে থাকবেন, ততদিন সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে সমস্ত মানুষ বুঝবে লোকটা চোর ছিল। যতদিন বেঁচে থাকবে ততদিন চোরের অজুহাত নিয়ে বাঁচবে। ঠিক কিনা বলেন? ওনার সন্তানদেরকে কেউ দেখলে বুঝবে তোমার বাবা তো চোর ছিল, ওই যে হাত কাটা। তার মেয়েকে বলবে চোরের মেয়ে, চোরের ছেলে, এবং চোরের ভাই, চোরের বাবা। এভাবে যখন হয়ে যাবে দেখবেন একটা বিচার যদি ঠিকমতো আমাদের দেশে করা যেত, একদম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সমস্ত মানুষগুলো এ বিষয়ে সোচ্চার হয়ে যেত। হয়তো আবার কেউ ভুল করতো, আরেকটা হাত যদি কেটে দেওয়া হতো, তারপরে দেখতেন যে আস্তে আস্তে সব অটোমেটিকলি ঠিক হয়ে যেত। কারণ এটা আল্লাহর বিধান। কার বিধান? বলেন সবাই, বলেন বলেন। আল্লাহর বিধান। আল্লাহর বিধানের কাছে অন্য কোনো বিধান কখনো গ্রান্টেবল না। আমাদের দেশে হয় কি, চুরি করেছে, সাক্ষ্য খুঁজেছে, ধরা পড়ে নাই, দলীয়করণ, বিভিন্ন চিন্তা ভাবনা করে গ্রেফতারি তাকে করা হয়নি, সে রাস্তার মধ্যে দিব্যি হাঁটছে। একদিন যখন সে চুরি করে সেরে ফেললো, আর একদিন তার থেকে বড় ধরনের চুরি করার প্ল্যান সে এঁকে ফেললো। এভাবে করে করে সে কিন্তু চুরি করছে, সে কিন্তু চুরি থেকে সরে আসছে না। অথচ এই বিধানটা যদি যে কোনো একজন মানুষের ক্ষেত্রে, একাধিক মানুষের ক্ষেত্রে কখনোই প্রয়োগ করার কোনো বিধান আমাদের দেশে করা যেত, কোরআনে তো আছে। আপনারা যারাই ক্ষমতায় আসতে চান, যারাই রাজনীতি করতে চান, তারা তো একটা কথা বলেন যে মদিনা সনদে দেশ চালাবো, কোরআন দিয়ে দেশ চালাবো, কোরআনের বহিরাগত কোনো আইন করবো না, এই ইশতেহার কিন্তু সবাই দেয়। কিন্তু দিন শেষে আমরা তাদেরকে যখন ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দেই, তারা কোরআনের কথা ভুলে যায়। ঠিক কিনা বলেন? আমি বলবো যে কি কি লাভ আছে কোরআন দিয়ে দেশ চালালে, আমরা আজকে থেকে এগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ শুনবো। তো চোরের এখন যদি হাত কেটে দেওয়া হতো, তাহলে দেখতেন ও ভালো না হয়ে আর তার কোনো কিছুই করার থাকতো না। যতদিন বেঁচে থাকবে ততদিন চোরের তকমা নিয়ে তাকে বাঁচতে হবে। তার সন্তানকে মানুষ গালাগালি করতো যে চোরের ছেলে, মেয়েকে বলতো চোরের মেয়ে, স্ত্রীকে বলতো চোরের বউ, তার বাবাকে বলতো চোরের বাবা। ঠিক কিনা বলেন? তার মানে সমাজ তাকে এভাবে ঘৃণা করতো। সে জীবনে আর তো চুরি ভালো কথা, ওকে দেখলে মানে চোর, কিন্তু ঠিকঠাক মতো হিসেব করো। এখন আমাদের সমাজে চোর কারা, ভালো মানুষ কারা, আছে কোনো প্রমাণ? চেহারায় আছে, হাত কাটার মধ্যে আছে কিছুতে নাই। বরং যে চুরি করছে সে চুরি করতেই আছে। বিশাল বড় চুরি করলো, জেলখানার মধ্যে বন্দী ছিল, কয়েকদিন শাস্তি দিয়ে রিমান্ড দিয়ে পিটিয়ে তারপরে আবার ছেড়ে দিল। সে বের হয়ে আবার সেই ভালো হলো কোথায়? স্থায়ী সমাধান তো হয়নি। জেলখানার মধ্যে থাকলেই তো সে ফেরেশতা হয়ে যায়নি। সে হয়তো রিমান্ডের কারণে, বিভিন্ন ভয়ে, বিভিন্ন কারণে, নির্যাতনের চিন্তায় সে বলছে আর জীবনে করব না, কিন্তু সে কখনো তার কথা ঠিক রাখবেও না। সম্মানিত উপস্থিতি, আমরা চাই কোরআনের যে বিধানগুলো আছে, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত একটি আইনও যদি কোরআন থেকে বাস্তবায়ন করা হতো, তাহলে আমাদের দেশের রূপ পাল্টে যেত, আমাদের দেশের চিত্র পাল্টে যেত।